আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং ট্রি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। তো অনেকেই আমাকে কমেন্টে লিখছো চতুর্থ শ্রেণীর বাওবি এবং গণিত প্রশ্ন দেওয়ার জন্য। তোমরা সামনে পেয়ে যাবে। তো আমার চ্যানেলটাকে সবাই ফলো করবে, আর হচ্ছে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে, কারণ বেলটা অন না করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে যাবে না। যদি অন করে দাও তাহলে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই আমি গণিতের প্রশ্নটা সামনের সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মূল্যবান শেয়ার এবং সাপোর্টে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, সঠিক উত্তরটি খাতায় লিখো। 1 নং। 10টা সঠিক উত্তর। 10 নাম্বার। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? এখানে 4টা অপশান দেয়া আছে। তোমরা 4টা অপশান থেকে তোমাদের যেটা উত্তর সঠিক মনে হবে সেটাই লিখবে। আসলে এই প্রশ্নগুলি আমার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন আগে থেকেই প্রশ্ন ধরনটা বুঝতে পারো এবং প্রশ্ন কিভাবে হবে সেই নমুনাটাও জানতে পারো। আর এখান থেকেও আসতে পারে। আমি এখানে পৃষ্ঠা অনুযায়ী বা অধ্যায় অনুযায়ী এখানে 3টা অধ্যায়ের প্রশ্ন দিয়েছি, প্রথম 3টা অধ্যায়। তো বাকি অধ্যায়গুলিও দেওয়ার চেষ্টা করব। খতে আছে কোনটি বিলুপ্ত প্রাণী? এখানে যেটা তোমাদের মনে হবে যে উত্তর সঠিক সেই উত্তরটা লিখবে। গতে আছে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? নিচের কোনটি মাটির সাথে মিশে যায় না? সার কত প্রকার? তিমি কোথায় বাস করে? মাটির নিচে বাস করে এমন একটি প্রাণী। বেঁচে থাকার জন্য শক্তি মানুষ কোথায় পায়? কোনটি পানিতে জন্মে? তো 2 নংয়ে আছে শূন্যস্থান পূরণ করো। কতে আছে মানুষ দেশ আহরণ করতে পরিবেশ পরিবর্তন করছে। খতে আছে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু দেশ থেকে পেয়ে থাকে। গতে আছে উদ্ভিদ এবং প্রাণী দেশ বিভিন্ন স্থানে বাস করে। লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো ড্যাশ। কম্পোস্ট একটি ড্যাশ সার। সত্য মিথ্যা? অতিবৃষ্টিতে মাটির উপরে স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। ক্ষতিকর পদার্থ মাটিতে ফেললে মাটি দূষিত হয় না। উট তার পিঠের কুঁজে তেজ জমিয়ে রাখে। উদ্ভিদ মাটি পানি উভয় স্থানে জন্মে। সূর্যের আলো পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে। মেলকরণ? এখানে মাটি দূষণের কারণ, মাটি দূষণ রোধ, মাটির উর্বরতা, মাটি দূষণের। এর ডান পাশে আছে ফসল আবর্তন, প্রাকৃতিক ধ্বংস সাধন, যেখানে সেখানে ময়লা ফেলা, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা। 5 নং এ আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা দিবে যে কোনো 5টি, 6 নাম্বার করে পাবে 30। বর্ণনা প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি, 8 নাম্বার করে পাবে 32। তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে এবং সবার উপকারে আসবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, আর বেশি বেশি শেয়ার কমেন্ট এবং লাইক করবেন। আর অবশ্যই আপনারা পজিটিভ কমেন্টগুলি করবেন, কারণ পজিটিভ কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে এবং পরবর্তী ভিডিও দিতে আমি আগ্রহ বোধ করি। আর আসলে আমরা সবার ইতিবাচক দিকগুলি দেখব, যেগুলি নেতিবাচক আছে সেগুলি আমরা এড়িয়ে যাব। এটাই আমাদের নৈতিকতা। যেহেতু এটা শিক্ষণীয় পেজ, তো আমি এটা সবার উপকারের জন্যই দেই। ভুলভ্রান্তি সবারই হয়, তো সবাই ভুলভ্রান্তিগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।